বিয়ের ২২ বছর পরে এসেও আমার হাসব্যান্ড আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। একদিনের জন্য কিন্তু আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি। তো এখন যেটা করতে ইচ্ছে করছে বা কোনো শখ হয়েছে বা কোনো ইচ্ছে হয়েছে সেটা পাচ্ছি না। তো যখন পাবো তখন কিন্তু ওই শখটা থাকবে না। তো যদি কোথাও আমি আমার হাসব্যান্ডকে বলি আর কি আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, সে আমাকে অনেক কথা কিন্তু শোনায়। কখনো কিন্তু সে বলতে পারবে না বিয়ের ২২ বছর পরেও আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেছে। তো ছেলেরা তো যখন যেখানে ইচ্ছে করে চলে যায়, তো আমাদের মেয়েদের কি ইচ্ছে হয় না, শখ হয় না কোথাও যাওয়ার জন্য, কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কোথাও একটু টাইম পাস করার জন্য? ইচ্ছে হয় না যে খোলা আকাশের নিচে ডানা মেলে একটু ঘুরে বেড়াই, মুক্ত আকাশে একটু ঘুরিয়ে বেড়াই? আমাদের কি ইচ্ছে করে না? যখনই হাসব্যান্ডকে বলি একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, তখনই হাসব্যান্ড বলে এত ঘোরাঘুরি কোনো প্রয়োজন নেই, ঘুরতে যাওয়ার কোনো দরকার নেই, এগুলো হচ্ছে বাজে কাজ, বাজে স্বভাব। মেয়েদের হচ্ছে ঘরে বসে রান্না বান্না করবে, সংসার সামলাবে, বাচ্চা সামলাবে, এটাই তো গ্রামের গৃহিণীদের শুধু এটাই কাজ, তাই না? এর বাইরে কি আর কোনো শখ আহ্লাদ থাকতে নেই? গ্রামে থেকেও এত কাজকর্মের মাঝে থেকেও একটু সুখ খুঁজে বেড়াই, একটু শান্তি খুঁজে বেড়াই। তো সেটা কি আমাদের খুব বেশি চাওয়া হয়ে যায়? আপনারাই বলুন। তো যে শখটা আমার হাসব্যান্ড আমার পূরণ করতে পারেনি, তো সেটা হচ্ছে আমি আমার সন্তানের হাত ধরে একটু ঘুরতে গিয়েছি আর কি। তো ওদের স্কুলে হচ্ছে পিকনিকের আয়োজন করা হয়েছে, তো ওরা হচ্ছে কুমিল্লায় নিবে আর কি, কুমিল্লায় যাবে, শিক্ষকরা ডিসাইড করেছে। তো আমি হচ্ছে ওদের সাথে একটু গেলাম আর কি ঘোরার জন্য। তো শিক্ষকরা বলেছে যে তো গার্জিয়ানরা যেতে পারবে, তো সেজন্য ছেলের হাত ধরে হচ্ছে একটু ঘুরিয়ে আসলাম। আমরা গ্রামের মেয়ে বলে, সহজ সরল গ্রামের মেয়ে, গৃহিণী বলে কি আমাদের কোনো শখ আহ্লাদ কি আল্লাহ কখনো পূরণ করবে না? নিজে যদি কোনো কাজ করতে চাই, কিছু উপার্জন করতে চাই, তো হাসব্যান্ডরা হচ্ছে সেটাও কিন্তু নিষেধ করে দেয়, ওটাও করা যাবে না, এটাও করা যাবে না। তাহলে আমরা কি করব? এত শাসনের মধ্যে আমরা কিভাবে বাঁচি বলুন তো? এত শাসনের মধ্যে কি থাকা যায়? আমাদেরও তো ইচ্ছে করে সবার মতো একটু ঘুরে বেড়াই, আনন্দ করি, উল্লাস করি, হাসিতে মেতে থাকি সারাদিন। একটা টাকা যদি আমরা হাসব্যান্ডের কাছে চাই, তাহলেও কিন্তু আমাদেরকে অনেক কথাই শুনতে হয়। তো খুব সহজে কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের চাহিদা পূরণ করতেই দেয় না। অনেক কথা শোনার পর হচ্ছে যদি মনে হয় টাকা দেবে তো দেবে, না হলে কিন্তু নেই, এরকম। অনেক সময় দেখা যায় যে হাসব্যান্ডের কাছে টাকা চাইতে চাইতে বোর হয়ে যাই। তো টাকা চাওয়া মাত্রই তো আর দিয়ে দেয় না, অনেক কথা কিন্তু শুনতে হয় টাকার জন্য। সেক্ষেত্রে যদি নিজের কিছু উপার্জন থাকতো, তাহলে তো আর হাত পেতে হাসব্যান্ডের কাছ থেকে টাকা নিতে হতো না, আর অনেক কথা কিন্তু শুনতে হতো না। তাই আমাদের মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো কিন্তু খুবই জরুরি। তো সেটা আমি নিজের কাছ থেকে নিজে শিখেছি আর কি, নিজেই একজন উদাহরণস্বরূপ। নিজের শখ, ইচ্ছে, আনন্দ, উল্লাস, আহ্লাদ মেটানোর জন্য নিজেকে একটু কিছু করার কিন্তু খুবই প্রয়োজন। বিশেষ করে মেয়েদের আর কি একটু কিছু করার খুবই প্রয়োজন। নিজের হাতে টাকা থাকলে নিজের একটা শখের জিনিস কেনা যায়, নিজের যেটা প্রয়োজনীয় জিনিস কেনা যায়। তো যেটা কিন্তু হাসব্যান্ডের কাছ থেকে অতি সহজে কিন্তু পাওয়া যায় না। তাই আমি বলবো সব মেয়েদেরকে কিন্তু নিজের পায়ে দাঁড়ানো কিন্তু খুবই জরুরি। তো সেটা হচ্ছে গ্রামের মেয়েদের পক্ষে অসম্ভব হয়ে যায়। তো যেহেতু হাসব্যান্ডরা খুব সহজে মেয়েদের যে কোনো কাজকে আর কি মেনে নেয় না, তো সেক্ষেত্রে খুব টাফ হয়ে যায় আর কি, রিস্ক হয়ে যায়, করাই যায় না। যেমনটি আমি অনেক কিছু করতে চাই কিন্তু করতেই পারি না আমার হাসব্যান্ডের কারণে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।